ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা, মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা, নানা নান্নুর জন্য কি দোয়া পড়বো, আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না, তারপরও আমি তার সাথে আছি, আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো মহিলার স্বামী মারা গেলে তার পরিধানরত নাকের এবং কানের জিনিস খুলে ফেলার ইসলামিক বিধান কি? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। তাওহিদ আনিক আপনি জানছেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। কেউ জেগে থাকলে যে আপনার তাহাজ্জুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয়, বরং তাহাজ্জুদ সালাতের সাথে কারো জেগে থাকার কোনো সম্পর্ক নয়। সবাই ঘুমিয়ে থাকলে, সবাই একটা ঘরে কয়েকজন তাহাজ্জুদ পড়লে তাহলে কীভাবে হবে? অতএব কোনো অসুবিধা নেই এটাতে, কেউ জেগে থাকলে আপনি পড়তে পারেন। মন শরীফা জানতে চেয়েছেন মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? না বোন, বিশেষ করে আপনার একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জিয়ারত করে তাদের উপরে ভর্ৎসনা করেছেন। তো এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে যেটি বলেছেন, যে মতটি ব্যক্ত করেছেন তা হলো মেয়েরা কবর জিয়ারত করবেন না, তবে কবরের অদূরে পাশে, ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা, সালাম পেশ করা এগুলো করতে পারেন, কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না। এর অনেক কারণ ভিতরে একটা হলো তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন, ভেঙে পড়েন, পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহ আরও অনেক কারণে তাদের কবর জিয়ারত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বিভিন্ন হাদিসে। আলপনা হোসাইন জানতে চেয়েছেন নানা নান্নুর জন্য কি দোয়া পড়বো, আমার 7 বছরের ছেলে আব্দুল্লাহ জানতে চায় আপনার কাছে। বোন আলপনা, আপনার 7 বছরের ছেলে আব্দুল্লাহর জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। সে প্রশ্ন করেছে ছোট্ট বন্ধু আমাদের, আল্লাহ তাআলা আব্দুল্লাহকে তার মা বাবার স্বপ্নের সন্তান হওয়ার মানুষ হওয়ার তৌফিক দান করুন। আর নানার জন্য দোয়ার জন্য বিশেষ কোনো দোয়া নেই বাবা আব্দুল্লাহ, তুমি তোমার নানা নানুর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যদি বেঁচে থাকেন বলবে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের সাথে সুন্দরভাবে বাঁচিয়ে রাখো এবং তাদেরকে দীর্ঘদিন সুস্থভাবে সবলভাবে আমাদের মধ্যে রাখো। আর যদি তারা মারা গিয়ে থাকেন তাহলে দোয়া করবে আল্লাহ তুমি আমার নানাকে, আমার নানুকে বা যিনি মারা গেছেন তার কথা বলে উল্লেখ করবে, তাকে মাফ করে দিবেন। ব্যাস এভাবে দোয়া করলে চলবে। এরপরে রেহানা আমির আপনি জানতে চেয়েছেন আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না, তারপরও আমি তার সাথে আছি, আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার স্বামীকে কাউন্সেলিং করানো উচিত, কোনো ভালো আলেম, কোনো ভালো মানুষের কাছে নিয়ে তাকে বোঝানো উচিত। তিনি যে ভুল করছেন, তিনি যে অন্যায় করছেন, তিনি যে গুনাহ করছেন, এই জিনিসটা তাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আর যদি তাতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অধিকার আছে, আপনি চাইলে তাকে আপনি তার সাথে ছড়াছাড়ির উদ্যোগ আপনি নিতে পারেন যদি আপনার জন্য সেটি অসহনীয় পর্যায়ের হয়। তো দিয়েছি সাইদ মুন্সি জানতে চেয়েছেন কোনো মহিলার স্বামী মারা গেলে তার পরিধানরত নাকের এবং কানের জিনিস খুলে ফেলার ইসলামিক বিধান কি? হ্যাঁ, অবশ্যই খুলে ফেলবে, বিনা প্রয়োজনে সেগুলো তার সাথে কবরস্থ করবে না। ফিরোজ, ওটা তো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন থাকতে পারে না, অতএব খুলে ফেলবে।